নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রায় ও মার্টিন ইতিহাস টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী করে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদের 3-4 মার্কের প্রশ্নের উত্তর করে দেখিয়েছিলাম। এবার তোমাদের 8 মার্কের প্রশ্নের উত্তরটা দেখিয়ে দেব সম্পূর্ণ বই থেকেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের কোন প্রকাশনী বইয়ের দরকার কিংবা প্রশ্নের উত্তর দরকার আমাকে কমেন্ট করে বলবে, আমি সমাধান করার চেষ্টা করব, ভিডিও দেব। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাদের পেজ নম্বর বলে কোন উত্তরটা হবে আমি বলে দেবো, তোমরা দেখে লিখে নেবে, কিংবা তোমাদের বই থাকলে তো তোমরা দাগ মেরে নেবে তোমাদের, তাহলেই তো হবে। 1 নম্বরে কি বলা আছে দেখো, 8 নম্বর প্রশ্ন, কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও। তো এর উত্তর তোমরা 4 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে 4 নম্বর পৃষ্ঠায় নিচের দিকে দেখো, অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি, তোমরা এইগুলো লিখে নেবে, এইগুলো তাহলেই হবে। 2 প্রশ্নটা দেখো কি বলেছে, তোমাদের মোট 17টা আছে, তোমাদের তার মধ্যে 2টো প্রশ্ন আমি অন্য একটা ভিডিওতে দেব, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যেও। এই 2 নম্বরটা বলা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে, এটা তোমাদের পরে একটা ভিডিওতে দেব। এবার 3-এরটা দেখো, সপ্তাঙ্গ তত্ত্ব কি, অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা 4 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে দেখো সপ্তাঙ্গ তত্ত্ব, তো প্রথমে প্রশ্নটা বলা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব কি, তো তোমরা এইখান থেকে এতদূর লিখে নেবে সপ্তাঙ্গ তত্ত্ব। এর পরের লাইনে লিখবে বলেছে সপ্তাঙ্গ তত্ত্বর সংক্ষিপ্ত বর্ণনা, তো তোমরা এখান থেকে গোটাই শুরু করে লিখে নেবে, এইগুলো সব লিখে নেবে। এবার এর পরের পৃষ্ঠায় দেখো, তোমরা এই যে এর পরের পৃষ্ঠায় দেখো, এইগুলো তোমরা সব লিখে নেবে তাহলেই হবে। কেবল সপ্তাঙ্গ তত্ত্বের এই সবুজ বর্ডারের প্রথমে যেটা দেখালাম সপ্তাঙ্গ তত্ত্ব, তো এইগুলো সব লিখে নেবে, এগুলো সব এই মিত্র অবধি, এই আরখানে কিছুটা আছে নিচের লাইনে, এগুলো লিখে নেবে তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। এইগুলো সব তোমরা যদি অত বড় না পারো তো কিছু এই পয়েন্টগুলো দেবে, দিয়ে কিছু কিছু লাইন কেটে কেটে লিখে নেবে তাহলেই তো হবে। 4টা কি বলেছে দেখো, জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কি ছিল। 4 প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে, তো এর উত্তর তোমরা 11 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে 11 নম্বরটা দেখো, 11 নম্বর পৃষ্ঠায় দেখো, সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ, তোমরা এগুলো লিখে নেবে, তোমাদের এইখান থেকে লিখবে, এগুলো লিখে নেবে সব, এগুলো সব লিখে নেবে এইখান থেকে শুরু করে এগুলো সব। এর পরের পৃষ্ঠায় দেখো, এই যে 12 নম্বরের পৃষ্ঠায় এগুলো সব পয়েন্ট পয়েন্ট করে লিখে নেবে, এগুলো এই যে সুলতানের ক্ষমতা ও কর্তব্য সব পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা এই মূল্যায়ন অবধি লিখে নেবে তাহলেই হবে। গোটাই যদি না পারো তোমরা ছোট ছোট করে কেটে কেটে লিখে নেবে। 5-এরটা দেখো, দিল্লির সুলতানি শাসক কি ধর্মাশ্রয়ী ছিল, তো 5-এর উত্তর তোমরা 13 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে দেখো, ধর্মাশ্রয়ী রাষ্ট্রতত্ত্ব, এটাই হবে তোমাদের উত্তর। তো তোমরা এই প্রথম থেকে লিখে নেবে, দিয়ে এই লাইনটা গোটাই লিখে নেবে, দিয়ে তোমরা এই লাইনটা লেখার পর এই যে এই সবুজ বর্ডারটা দেখতে পাচ্ছ, ধর্মাশ্রয়ী রাষ্ট্রপক্ষে যুক্তি, এই তার ওপর হয়নি অবধি লিখে নেবে তাহলেই হয়ে যাবে উত্তর তোমাদের। 6টা দেখো কি বলেছে, সিসেরোর রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্র দর্শন আলোচনা করো। তো 6-এর উত্তর তোমরা
35 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে দেখো 35 নম্বর পৃষ্ঠায় সিসেরো এবং তার রাষ্ট্রচিন্তা। হ্যাঁ, আর এই পৃষ্ঠাতেই আছে সিসেরোর রাষ্ট্র দর্শন। তোমরা এগুলো লিখে নেবে তাহলেই হবে। এখান থেকে সিসেরোর রাষ্ট্রচিন্তা এত দূর, এই শেষ অবধি, আর এই যে শেষ অবধি, আর সিসেরোর রাষ্ট্র দর্শন, এগুলো সব লিখে নেবে। 7টা কি বলেছে দেখো, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। 7-এর উত্তরে তোমরা 46 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই তোমাদের ম্যাকিয়াভেলির ভূমিকা বলেছে, তো তোমরা ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যটা গোটাই লিখে নেবে তাহলেই হবে। এইগুলো লিখে নেবে তাহলেই হবে। এই এত দূর অবধি এই নীল রঙের দাগ দেওয়া আছে, এত দূর। 8-এরটা কি বলেছে দেখো, জাবোদা রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তো 8-এর উত্তরও তোমরা 52 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে দেখো, জাবোদা রাষ্ট্রতত্ত্ব তোমাদের দেওয়া আছে, তোমরা যতদূর পারবে 8 নম্বরের মতন লিখে নেবে। তোমাদের অনেক বড় প্রশ্ন আছে, রায় ও মার্টিন বইয়ে তোমাদের অনেক বড় বড় প্রশ্ন এবং বড় বড় প্রশ্নের উত্তর থাকে। তো তোমরা যতদূর পারবে ছোট ছোট করে কেটে লিখে নেবে তাহলেই হবে। 9টা কি বলেছে, টমাস হবসের রাষ্ট্র দর্শন আলোচনা করো। তো 9-এর উত্তরও তোমরা 55 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। একবারে শেষের দিকে দেখো, হবসের রাষ্ট্রতত্ত্ব, তোমরা এগুলো সব লিখে নেবে। এইখান থেকে শুরু করে এই পৃষ্ঠায় যত দূর আছে সব ছোট ছোট করে কেটে লিখে নেবে। 10-এরটা দেখো, জন লকের রাষ্ট্রচিন্তা সম্পর্কে লেখো। 10-এর উত্তর তোমরা 59 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে জন লক ও তার রাষ্ট্রচিন্তা, তোমরা লিখে নেবে গোটাই। এই লাইনে কিছুটা আছে আর পরের লাইনে আছে। 11টা দেখো কি বলেছে, রুশো রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। 11-এর উত্তর তোমরা 64 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে রুশোর রাষ্ট্রতত্ত্ব, তোমরা এগুলো লিখে নেবে গোটাই এই পৃষ্ঠাটা। তোমাদের রাষ্ট্র দর্শন মানে এই বই থেকে তোমাদের রাষ্ট্রতত্ত্ব এইগুলোই হবে, লিখে নেবে সব তাহলেই হবে। এবার 12টা দেখো, মন্তেস্কুর রাষ্ট্র দর্শন সম্পর্কে লেখো। 12টা তোমাদের 67 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে মন্তেস্কুর রাষ্ট্রতত্ত্ব, এগুলো লিখে নেবে। এই পয়েন্টগুলো সব কেটে কেটে এই পৃষ্ঠায় আছে, পরের পৃষ্ঠায় এগুলো সব দেখে লিখে নেবে। 13টা দেখো কি বলেছে, পার্শ্বিক শাসন ব্যবস্থার অঙ্গ হিসেবে স্যাট্রাপদের পরিচয় দাও এবং স্যাট্রাপির গঠন কাঠামো সম্পর্কে আলোচনা করো। এটার উত্তর তোমরা 71 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। স্যাট্রাপদের পরিচয় তোমরা এখান থেকে এত দূর লিখে নিতে পারো, কিংবা উপরের লাইনটা, তারপরে এই যে স্যাট্রাপের গঠন কাঠামো, এগুলো সব লিখে নেবে এত দূর তাহলেই হবে। 14টা দেখো, 14টাও তোমাদের এর পরের ভিডিওতে দিয়ে দেব। 2, 14 আর আগের অনুশীলনী, তোমাদের অনুশীলনীর এই 3-4 মার্কের কিছু দেওয়া হয়নি প্রশ্ন, ওগুলো দিয়ে দেব। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। 15টা দেখো, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। 15টা 12 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে দিল্লি সুলতানের আমলে রাষ্ট্রের প্রকৃতি, এগুলো সব লিখে নেবে এবং এর পরের পৃষ্ঠায় সব লিখে নেবে তাহলেই হবে। 16টা দেখো, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 16 প্রশ্নের উত্তর তোমরা 78 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে ইকতা ব্যবস্থার বিবর্তন, এগুলো লিখে নেবে তাহলেই হবে। 17টা দেখো, শেষ প্রশ্ন, মনশব্দারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটা তোমরা 80 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে।
এই বৈশিষ্ট্য, এই যে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য, এগুলো লিখে নেবে। এরপর পৃষ্ঠায় কিছুটা আছে, তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।